বলেই যে মুসলমান হয়ে যাবো এটা মুসলিম হতে হলে আল্লাহ তাআলার কিছু নির্দেশ আছে, সেগুলো ফলো করার পরে মুসলিম বলে আপনি গণ্য হবেন। তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি আমরা বুঝি সবাই? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থটা কি বলছে? আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন সূরা আল ইমরান 102 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা অবশ্যই, আল্লাহ ধিক্কার দিয়ে বলছেন, অবশ্যই তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছেন। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থটা কি আমাদের বুঝতে হবে। লা ইলাহা দুইটা রকম, কয়টা? দুইটা। লা ইলাহা বলে সকল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বর্জন করতে হবে, সকল আল্লাহকে বর্জন করে ইল্লাল্লাহ বলে এক আল্লাহ তাআলাকে প্রতি মানতে হবে। লা ইলাহার অর্থ আপনার নিজের ইচ্ছা মতো আপনি চলতে পারবেন না, ইল্লাল্লাহ বলছে আল্লাহর হুকুম চলবে। লা ইলাহা বলছে আপনার ইচ্ছা মতন আপনি কোনো কাজ করতে পারবেন না, ইল্লাল্লাহ বলছে আল্লাহ তাআলা যে নিয়ম দিয়েছেন কাজ করা। লা ইলাহা বলছে আপনি কারো কাছে সন্তান চাইতে পারবেন না, ইল্লাল্লাহ বলছে আল্লাহ ছাড়া। লা ইলাহা বলছে আপনার কোনো স্বপ্ন কেউ পূরণ করতে পারবে না, ইল্লাল্লাহ বলছে আল্লাহ ছাড়া। লা ইলাহা বলছে সমস্ত কিছুকে বর্জন করে ইল্লাল্লাহ এক আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। এখন এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইলাহা বর্জন আপনি যদি কবুল করেন, তারপরে আপনার নিজের ইচ্ছা মতো চলেন, তাহলে হবে? লা ইলাহা হলো? আল্লাহ তাআলা বলছেন একজন মুসলমানের জন্য ৫ ওয়াক্ত সালাত ফরজ। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত আদায় করে না, সে ব্যক্তি কাফের হয়ে যায়। কি হয়ে যায়? এখন আমাদের নামকরণ কি ছিল? মুসলিম। আল্লাহ কি বললো? তোমরা মুসলিম ছাড়া মৃত্যুবরণ যারা করবা না। আমরা কি নামাজ পড়েছি? আমরা মুসলিম আছি? লা ইলাহা ইল্লাল্লাহ হলো? লা ইলাহা ইল্লাল্লাহ এই দাবি যদি আমরা করি, মুসলমান ঘরের দাবি যদি আমরা করি, মুসলমান হওয়ার জন্য যদি চেষ্টা করি, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে, যে সেটাই মানতে। কারণ আল্লাহ তাআলা আপনার সৃষ্টি করেছেন শুধু তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। সম্মানিত উপস্থিতি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কথা শুনেছেন? তিনি যখন তার স্যারের কাছে যে পড়াশোনা করতেন, সকলেই স্টুডেন্ট যারা থাকতো তারা সবাই খাতা এবং কলম নিয়ে যেত, নিয়ে যে তার উস্তাদ যেটা বলতো তারা সবাই সেটা লিখত। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি কি করতেন? খাতা কলম বাদে যেতেন, তিনি সব থেকে মনোযোগ সহকারে শুনতেন, মনোযোগ সহকারে শ্রবণ করতেন। একদিন তার সহপাঠীরা সবাই তাকে বলল, ভাই তুমি পাগলের মতো কেন আসো, কেন যাও? বলছে ভাই কেন? বলছে আমরা সবাই খাতা কলম নিয়ে কিছু না কিছু নিয়ে তো বাড়ি যাই লিখে, আপনি শুধু আসেন আর কেন যান? বলছে ভাই আপনি আপনার খাতা আর কলমটা নিয়ে আসেন। নিয়ে আসার পরে বলছে আপনি মিলান। তিনি এক থেকে শুরু করলেন, যা হাদিস লিখে তিনি তার সমস্ত মুখস্থ করলেন। তার মানে তার কারণ কিছু তারা মনোযোগ সহকারে শুনবে। আপনারা মনোযোগ সহকারে শুনবেন, ইনশাআল্লাহ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা আছে এখানে, তিনি নেতা ইমাম, ইমাম সূত্রের নেতা, তিনি বিচারক, তিনি সমাজের পরিচালক, তিনি একটি মাদ্রাসার প্রধান শিক্ষক। তো ভাই বিষয় হচ্ছে প্রত্যেকটা মানুষের আল্লাহ তাআলা যেকোনো একটা দিক দেখেন, প্রত্যেকটা মানুষ কি ডাক্তার হয়? প্রত্যেকটা মানুষ ইঞ্জিনিয়ার হয়? সবাই শিক্ষক হতে পারে? যে কোনো মানুষের ভিতরে একটা দিক থাকে। তো আপনার ড্রিমটা কি, আপনার স্বপ্নটা কি, আপনাকে নির্ধারণ করতে হবে। কোনো গন্তব্য ছাড়া কোনো রেলগাড়ি মনে করেন স্টেশন নাই, আপনি কোথায় যাবেন আপনি এই গন্তব্যটা ঠিক করলেন না, আপনি চলা শুরু করলেন, আপনি সেই জায়গাটা দিয়ে পৌঁছাবেন কখনো? আপনি কোথায় যাবেন এটাই জানেন। তো আপনার ড্রিমটা কি, আপনার স্বপ্নটা কি, এটা আপনাকে নির্ধারণ করতে হবে। নির্ধারণ করার পর আপনার টার্গেট হতে হবে অতি উচ্চ থেকে অতি উচ্চ। আপনার স্বপ্ন যদি থাকে 2 তলা বাড়ি করবেন, আমি বাড়িতে বোঝাচ্ছি, আপনার স্বপ্ন হতে পারে ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে কোনো কিছু হতে পারে। আপনার স্বপ্ন যদি থাকে আমি 2 তলা বাড়ি করব, তাহলে আপনার টার্গেট হতে হবে আমি 5 তলা করব। কারণ আপনি বাই চান্স যদি 5 তলা থেকে সিটকে পড়ে যান, কমপক্ষে 3 তলায় এসে পড়বেন, নাই 4 তলায়, নাই 2 তলায়। এক সময় এসে আপনার নির্দিষ্ট জায়গায় আপনি পৌঁছে যাবেন। কিন্তু আপনার টার্গেট যদি ওই 2 তলা পরিমাণই হয়, ওইটা নিয়ে যদি আগান, তাহলে কি হবে? 2 তলা থেকে স্লিপ মারলে 1 তলা চলে যাবে, মানে আপনার স্বপ্ন থেকে নিচে চলে আসবে। আর যখন আপনার স্বপ্নটা টার্গেটটা হবে 5 তলা, আপনার লক্ষ্য নিতে হবে 7 তলা। ওখান থেকে স্লিপ মারলে কি আপনার নির্দিষ্ট স্থানে পৌঁছানোর সুযোগ থাকবে। তো
আমাদের এই লক্ষ্যটা নির্ধারণ করতে হবে। তো আমি যেটা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের সব কিছু দিয়ে সৃষ্টি করেন নাই, সব মেধাতে সৃষ্টি করেন নাই। আপনাকে যে কোনো একটা সাইড দিয়েছে, আপনি নিজে থেকে নিজেই বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা আমার কোন গুণটা দিয়েছেন। আপনাকে যেই গুণটা আল্লাহ তাআলা দিয়েছেন আপনি সেটার পিছনে ছুটুন, আপনি সেটার পিছনে ছুটুন। কারণ আপনার মেধা আছে অর্থনৈতিক বিষয়, আপনি যদি রাজনৈতিক বিষয় ঢোকেন হবে, আপনি যদি ডাক্তারের পড়ার ইচ্ছা করেন হবে, আপনার ওই সাবজেক্টটাই নিতে হবে, কারণ ওইটা আপনি ভালো বোঝেন, ওইটা আপনার মন চায়। তো আপনার মন যেটা চায় আপনাকে ওইটার দিকে দৌড়াতে হবে, বাদ বাকি সব সাইড মারতে হবে। বুঝতে পারছেন? এই যে শিক্ষা ভাই, আমাদের মুসলমান কিছু উপদেশ দিই ভাই, যে কয়জন কোরআন পড়তে পারে বলেন? নামাজ ইনশাল্লাহ আমরা এক তো কাজা করবো না ভাই, নামাজ যারা বোনরা আছে নামাজ কাজা করেন না। নামাজ ছাড়া একজন মানুষ মুসলিম থাকতে পারে। আল্লাহ তাআলা বলছেন মুসলিম ছাড়া তোমরা কবরে এসো না। মানে ভাই আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু দাবি করে বসে আছেন, আপনি জিজ্ঞেস করি আপনি কি, আপনি বললেন আপনি প্রথমে বলে ভাই মুসলিম, কিন্তু আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী আল্লাহ বলছে তোমার ইচ্ছাকে বাদ দিতে হবে এবং আমার ইচ্ছা মতো তোমাকে চলতে হবে, তাহলেই তুমি মুসলিম। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ বলতে কি বোঝেন? একজন গোলাম কখনো মনিবের উপরে ওঠে, মনিব যা বলে গোলাম তাই করে। আমরা তো হচ্ছে আল্লাহ তাআলার গোলাম। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেটা দিয়েছেন, যেই নিয়ম দিয়েছেন সেইভাবে আমাদের চলতে হবে, সেভাবে আমাদের জীবন পরিচালনা করতে হবে, সেভাবে আমাদের চলাফেরা, মায়েদের বোনেদের পর্দা আছে আপনাদের সেটা ফলো করতে হবে। এক নারীদের সব থেকে সহজ জান্নাতে যাওয়া, পুরুষের থেকে নারী সহজ, আর খুব সহজে নারী জাহান্নামে। আর বেশিরভাগ নারীরা হবে জাহান্নামী, শুধু পর্দা না থাকার কারণে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম আপনাদেরকে কোরআন পড়তে হবে। আপনি মুসলিম দাবি করছেন, কোরআন করতে পারেন, এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে? আপনি ডাক্তার, আপনি অপারেশন করতে পারেন না, আপনার কাছে রুগী দেবে? কারণ আমাদের মূল সফলতা কোথায় ভাই? পশ্চিমা বিশ্ব আমাদেরকে শিখিয়ে দিল আপনি যদি ভালো গাড়ি করতে পারেন আপনি সফল, আপনি যদি পাঁচতলা বাড়ি করতে পারেন আপনি সফল, আপনি যদি এই দুনিয়ায় শত শত বিঘা সম্পদের মালিক হন আপনি সফল। এটাকে এই শিখাবে পশ্চিমা বিশ্ব। আল্লাহ তাআলা কি বলছেন? লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতবাসী এবং জাহান্নামবাসী কখনো সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, তারাই সফল যারা জান্নাত। তাহলে আল্লাহ তাআলা বলছেন সফল তারা, যারা জান্নাতি হলো। পশ্চিমা বিশ্ব আমাদেরকে শিখিয়ে দিল যার গাড়ি আছে, যার বাড়ি আছে, যার অর্থ আছে সে সফল। এবার দেখেন আপনার মৃত্যুর সময় আপনার সম্পদ নিতে পারছেন, পাচ্ছেন গাড়ি বাড়ি, হচ্ছে আপনার লক্ষ্যটা কি আপনি ধরেন তো? আপনার চেতনা হচ্ছে আমি একটা যদি গাড়ি করতে পারতাম, আপনার চেতনা আমি যদি ভালো একটা বাড়ি করতে পারতাম, এই তো। অথচ এগুলো কি? ইন্নাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা হচ্ছে ভোগের সামগ্রী। একটা মৃত ব্যক্তির সাথে তিনটা জিনিস থাকে, তার আত্মীয় স্বজন, তার পরিবার, তার সম্পদ, তার আমল। কবরে যখন রাখা হয় সম্পদ এবং তার আত্মীয় স্বজন তাকে ছেড়ে চলে আসে, থেকে যায় তার আমলটা, তাই কিনা ভাই? তাই আপনাকে আল্লাহ তাআলা যেটাকে সফল বলছেন সেই ব্যক্তি সফল যে জান্নাতে গেল, সেই ব্যক্তি সফল যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবে। আমাদের মূল সফলতা হচ্ছে জান্নাত। আমরা মুসলিম, আমরা কোরআন পড়বো ইনশাআল্লাহ, পাঁচ ওয়াক্ত সালাত কাজা করবো না ইনশাআল্লাহ, বলি সবাই। আমাদের মাঝে এখন একটু কথা বলবে, একটু বলে তারপর কাজ। এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছে মুসলিমা খাতুন, তার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বাইরে গরম লাগবে না? যেতে নাহি দিব হাই, তবু যেতে দিতে হয়, তবু যেন চলে যায়। শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, প্রিয় বন্ধু ও সহপাঠী এবং আজকের অনুষ্ঠানে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে শেষ করে এবং নতুন অধ্যায়কে সূচনা করে এই একটি গুরুত্বপূর্ণ দিনে সকল ছাত্রছাত্রীর
একসাথে আর মুখে ভুলে গিয়ে সিকোয়েন্স ঠিক রাখতে হয়। ওই উড়ে যাচ্ছে আর আপনি ফ্যানটা এদিক ঘুরাই দেন, ও ভাষণটা দিয়ে দিক উড়ে যাচ্ছে না। তুই এবার আর বলবি না, নেই যেখান থেকে শুয়ে শুয়েছে ওখান থেকে বল। বিদায় অনুষ্ঠানের শিক্ষার্থীদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে শেষ করে এবং নতুন অধ্যায়কে সূচনা করে একটি গুরুত্বপূর্ণ দিন। দুই নম্বর লাইন এই আর প্রথম হ্যাঁ বলবো। যেতে নাই দিব হয় তবু যেতে দিতে হয়, তবু যেন চলে যায়। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, প্রিয় বন্ধু ও সহপাঠী এবং আজকের অনুষ্ঠানের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিদায় অনুষ্ঠানের শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে শেষ করে এবং নতুন অধ্যায়ের সূচনা করে এই দিনটি সকল শিক্ষার্থীদের জন্য এই দিনটি বিশেষ। চলার পথে আজ আমাদের এই বিদায় অনুষ্ঠান। এই বিদায় আমাদের নতুন পথের সূচনা হলেও স্মৃতির পাতায় জীবনের অবিশ্বাস্য অংশ হিসেবে থেকে যাবে। এবং আজকের এই বিশেষ দিনে আমি আমার এবং আমার সকল সহপাঠীদের দিশারি প্রাইভেট সেন্টার, আমাদের শিক্ষক এবং প্রতিষ্ঠানের সকল নাম বলো, এলিকা নাম বলো। এইটা লিখো। শ্বাস করে এসে বলেছে এটাই অবস্থা কথা না বলি সবাই চেক করি। ইসলামা খাতুনের মূল্যবান কথা শুনলাম আমরা। আমি আপনাদের একটা দিকেই শুধু আহ্বান করি, শুধু পরকালের পথেই যাত্রা। কথা বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বলেছেন সূরা মুলুকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা, আমি মৃতকে সৃষ্টি করেছি ওয়াল হায়াতা, এবং জীবিতকে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, শুধু পরীক্ষা করার জন্য যে তোমাদের ভিতরে কে কর্ম ভালো করছে। আমি আপনাদের সৃষ্টি করার উদ্দেশ্যটাকে শুধু আমি বুঝা দিতে চাচ্ছি। আপনাদের সৃষ্টি করার উদ্দেশ্য কি? আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। আর এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমি পরীক্ষা করছি তোমাদেরকে, তোমরা কে কর্মে ভালো করো, কর্মে তোমরা শ্রেষ্ঠ করো। আপনি যখন পরীক্ষার হলে যান, ভাই আমি এই কথাটা বলি থাকি, মানুষের বোঝা সহজ হয় ভাই। যখন আপনি পরীক্ষার হলে যান ভাই, আপনি 100 মার্কের অ্যান্সার দিতে পারেননি, আপনি মনে করেন 90% অ্যান্সার দিয়েছেন আর 10% দিতে পারেননি, আপনার সময় ঘন্টা শেষ। ওই মুহূর্তে আপনার আফসোসটা কেমন হয়? যদি আর 10টা মিনিট থাকতো, আমি হয়তো এই প্রশ্নের অ্যান্সারটা দিতে পারতাম। কত আফসোস! এটা কি দুনিয়ার সফলতার জন্য, কিন্তু আল্লাহ তাআলা বলছেন চূড়ান্ত সফলতা হচ্ছে জান্নাত। আর আমি তোমাদেরকে পরীক্ষা করছি যে তোমাদের ভিতরে কর্মশ্রেষ্ঠ করে, এটা তোমাদেরকে দুনিয়ার ভিতরে আমি পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছি। তাহলে আমরা প্রতিনিয়ত জীবন থেকে মৃত্যু পর্যন্ত একটি পরীক্ষার হলে আছি ভাই। আপনার জীবনের প্রত্যেকটি সেকেন্ড আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে হে অমুক, আমি তোমার জীবন থেকে চলে যাচ্ছি, তুমি কোনো ভালো আমল করছো কিনা, তাই কিনা ভাই? আপনাকে প্রত্যেকটা মিনিট আপনাকে সতর্ক করে দিচ্ছে আমি তোমার জীবন থেকে কিন্তু সরে যাচ্ছি, তুমি ভালো আমল করছো কিনা। তোমার কিন্তু একটা বিচার ফায়সালার আপনার মুখোমুখি হতে হবে কাল কিয়ামতের মাঠে, যেখানে সন্তান, পিতা, মাতা, ভাই, সেদিন আপনার সন্তান আপনাকে থেকে পালিয়ে যাবে। আল্লাহ বলছেন ও সাহিবাতি ওয়া আখি, আপনার বড় ভাই এবং আপনার স্ত্রী কত ভালোবাসার মানুষ ছিল, তারা আপনাকে দেখে পালিয়ে যাবে। এবং তোমার জ্ঞাতি দৃষ্টি সব পালিয়ে যাবে। ওই লোকটি তখন বলবে হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ তুমি এই পৃথিবীর সবকিছু নিয়ে নাও, কিন্তু তার বদলে আমার শাস্তিটাকে কম করে দাও। আল্লাহ তাআলা তুমি বলবে আল্লাহ আল্লাহ ইন্নাহা লাজা, কখনো না, এটা হবে না। কারণ নাজাআত আল-শাওয়া, এটা হচ্ছে লিলিয়ান আগ্নি, এটা হচ্ছে লিলিয়ান অগ্নিশিখা, যা আপনার চামড়াকে গলিয়ে ফেলবে, খুশিয়ে দিবে।
সেই ভয়ঙ্কর কথা আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। আমাদের চূড়ান্ত সফলতা হচ্ছে জান্নাত ভাই, আপনাকে পরীক্ষা করা হচ্ছে। এই পরীক্ষার সময়গুলো আপনার জীবন থেকে চলে যাচ্ছে, আপনি আসলে আল্লাহ তাআলার ইবাদত করছেন কিনা, আপনি সেই ভালো দিকে ধাবিত হচ্ছেন কিনা, আপনি সেই জান্নাতের প্রত্যাশা করছেন কিনা। যতটা বেশি আল্লাহ তাআলা বলছেন কি তোমাদেরকে পরীক্ষা করছি ভাই, এই পরীক্ষা আমাদের উত্তীর্ণ হতে হবে, তাহলে আমাদের চূড়ান্ত সফলতা আসবে। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য আসছে, অনেক মূল্যবান কথা বলবেন ইনশাআল্লাহ। তিনি আমাদের সমগ্র ডাক বাংলা জামে মসজিদের ইমাম এবং তিনি মাদ্রাসার প্রধান শিক্ষক এবং তিনি বাংলায় অনার্স কমপ্লিট করেছেন। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবেন ইনশাআল্লাহ। আমি স্যারকে অনুরোধ করছি তার বক্তব্য রাখার জন্য। আপনি এসে পৌঁছালেন। দিয়া বললো যে আমার মুআজ্জাজ মুহতারাম দিশারি কোচিং সেন্টারের ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছে, সম্মানিত পরিচালক আর উপস্থিত আছে দিশারি কোচিং সেন্টারের সম্মানিত সুযোগ্য শিক্ষক জনাব পিকে আজাদ, উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি আমার স্নেহের শিক্ষার্থী, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আবার সেই মহান আল্লাহ তাআলার শুকর গুজার করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান নবী আমাদেরকে শিক্ষাঙ্গনের একটি ধাপ এগিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য আজকে এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবতার মহান শিক্ষক, মানবতার মহান বন্ধু, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সকল চরিত্রের আধার, বিশ্ব নেতা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার আগে যে ভাই আসলে যিনি পরিচালনা করছেন, পরিচালক, খুবই মূল্যবান কথা বলেছেন, তাই না বলেন? খুবই চমৎকার কথা বলেছেন, যা আসলে যদি আমরা মেনে নিই আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। তারপরে ইংলিশে একটা প্রবাদ আছে, হোয়াট ইজ লটেড ক্যান নট বি ভলিটেড, ভাগ্যের লেখন না করা বের কন্ট্রোল। কিন্তু আমার আপনার চেষ্টা থাকতে হবে, ঠিক কিনা? সামনের এই যে ধাপগুলো আছে, এই ধাপটা অতিক্রম করতে গেলে আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। এই চেষ্টার বিকল্প কিচ্ছু নেই, শুধু পড়া ছাড়া। আল কোরআনের শুরুতে শব্দটা আল্লাহ তাআলা দিয়েছেন মুসলমানকে। 40 বছর বয়সী একটা মানুষ এডাল্ট, যখন তার বয়সটা 40 বছর হয়, তার সমস্ত জ্ঞান কিন্তু তার একাডেমিক জ্ঞানটা থাকলেও আন্তরিক জ্ঞানে কিন্তু আরো বেশি। একাডেমিক যদি কোনো কোয়ালিফিকেশন তার নাও থাকে, তো তারপরে সে ব্যক্তিটা তার যথেষ্ট বিবেক বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে। তো বিশ্বনবীকে 40 বছর বয়সে যখন আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়ে তাকে বলা হলো ইকরা, ইকরা, তিনি একটা শব্দ ব্যবহার করেছিলেন, লা, যে আমি তো জানি না, আমি তো করতে জানি, আমি তো পারছি না। এখানে খেয়াল করার বিষয়, নেট বন্ধ খেয়াল করতে করেন হবে। আপনারা, ইকরা শব্দটার অর্থ হচ্ছে পড়ো। ইকরা শব্দের অর্থটা কি? পড়ো। কোরআন শব্দের অর্থ হচ্ছে শুরুটা, কর্নুন থেকে কোরআন শব্দের উৎপত্তি। আর কোরআন শব্দের মূল অর্থ হচ্ছে অধিক পঠিত একটি গ্রন্থ, অধিক পঠিত একটি গ্রন্থ। বিশ্বের মঞ্চে এমন কোনো বই নেই যে বইটা এত বেশি পড়া হয়েছে কোরআন বাদে, যা 13,000-এরও বেশি তাফসীর হয়েছে। পৃথিবীতে মানুষ ভুল ধরার জন্য এত পরিমাণ পড়েছে আল কোরআনকে, যারা পড়ার সাথে সাথে ঈমান নিয়ে চলে এসেছে। সুবহানাল্লাহ। সেই বইটা কর্নুন থেকে কোরআন শব্দটা এসেছে, মানে অধিক পঠিত একটি গ্রন্থ। আর সেই গ্রন্থে শুরুতেই আল্লাহ বলছে ইকরা, মানে পড়ো। আর আপনারা এসেছেন কোচিংয়ে ভর্তি হয়েছেন পড়ার জন্য, শেখার জন্য। কি পড়বে? আল্লাহ তাআলা বিশ্বনবীকে যখন এই কথাটা বললেন, তিনি কনফিউশন হয়ে গেলেন যে কি পড়বো, আসলে কি পড়বো আমি। তৎকালীন সময় আরব বিশ্বে সাহিত্যের পাণ্ডিত্য অর্জন করেছিল তারা, গোটা বিশ্বের মঞ্চে তারা কবিতা এবং সাহিত্যে
সর্বোচ্চ মিনারে তারা পৌঁছেছিলেন। আর আল্লাহ তাআলা সেই কবিতার ভঙ্গিতে কোরআন নাযিল করেছেন। কোরআনের যেই জায়গা থেকে আপনি পড়বেন মনে হয় কবিতা আবৃত্তি করছেন অথবা কোনো কবির সাহিত্য আপনি পাঠ করছেন। যদি বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। অন্য জায়গায় যদি তেলাওয়াত করেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামস ওয়াল কমারু বিহুসবান বিল আযরা নেই। আচ্ছা, আরো যদি অন্যত্র তেলাওয়াত করেন আশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। কি চমৎকার মিল আছে তাই না? বলেন বন্ধু, আল্লাহ তাআলা বললেন ওমা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগি লা ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুন মুবিন। যে আমার নবীর উপরে আমি কোনো কবিতা শিখাই নাই, আর কবিত্ব আমার নবীর জন্য শোভনীয় নয়। তার মানে কোরআন যদি কবিতার মতো মনে হোক, কিন্তু এটা কোনো কবির ভাষা নয়, এটা কার ভাষা? আল্লাহ তাআলার ভাষা। আর কবিত্ব আমার নবীর জন্য শোভনীয় নয়। কবিরা ভাবের আবেগে উপন্যাস লিখতে গিয়ে অনেক কিছু লিখে ফেলে তার নায়িকাকে দিয়ে, ঠিক না? বলে আপনারা অনেক উপন্যাস পড়েছেন, আমি পড়েছি, যেহেতু বাংলার ছাত্র আমি, অনার্স মাস্টার্সে যেহেতু বাংলা পড়েছি, একটা বাজে সাবজেক্ট আছে না, যদিও রাগ করে না, একটা মেয়ে অথবা ছেলেকে যদি নষ্ট করতে হয় বাংলা সাহিত্য পড়লে সে নষ্ট হয়ে যাবে, যদি ইমানদার মুসলিম পরিবারের ছেলে না হয়। ভালো যদি না থাকে, নিজস্ব যদি বিয়ে না থাকে, কেননা সাহিত্যিকরাই গালি দিয়ে ভাষা লিখেছে, হ্যাঁ ভাষা লিখেছে, তো যাই সেদিকে আমি না যাই। তো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে শুরুতে বললেন ইকরা, তোমরা পড়ো। আর পড়াটা কি জন্য? শিখার জন্য। বিশ্বনবীকে যখন বলা হলো আপনি পড়েন, তো কি পড়বো? যতক্ষণ না তাকে বলা হলো চাপ দিয়ে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, আপনি আপনার রবের নামে পড়েন। সব শিক্ষা আপনাকে জাতির সঠিক পথ নির্দেশন দিতে পারে না, সব শেখায় আপনাকে সমাজের উপকার দিতে পারে না, জাতির উপকার দিতে পারে না। আপনার সেই শিক্ষা জাতিকে পথ দেখাবে যেই শিক্ষার ভিতরে কোরআনের আলো আছে, যে শিক্ষার ভিতরে রাসূলুল্লাহর সুন্নাহ আছে। সব শিক্ষায় আপনাকে পথ দেখাবে না। আমি গত বছর হয়তো বলেছিলাম এই অনুষ্ঠানেই, যে একজন অন্ধ ব্যক্তির হাতে যদি আপনি মশাল দিয়ে বলেন আজকে রাত্রে এই জাতি এই গ্রামের লোকগুলোকে আপনি পথ দেখাবেন, অন্ধ ব্যক্তি রাস্তা দিয়ে তাকে আগে ছেড়ে দেওয়া হলো, সাথে সাথে গ্রামের লোকজন তার পেছনে যাবে, সে পথ দেখানোর পরিবর্তে ঘর বাড়িতে আগুন লাগাবে বেশি, ঠিক কিনা বলেন? তো ঠিক তেমনই যেই জাতির মধ্যে কোরআন নেই, যেই জাতির মধ্যে হাদিস নেই, সেই জাতি একটা জাতিকে সঠিক জাতিকে পরিণত করতে গিয়ে জাতির উপকারের পরিবর্তে ক্ষতিটাই করে ফেলবে বেশি। কেননা আমরা দেখেছি ইউনিভার্সিটি লেভেলে যে আমাদের বোনেরা বা অন্যান্য যারা লেভেলে আছেন তারা বিভিন্ন তাদের অধিকারের কথা বলে থাকে। এই অধিকার আদায় করতে গিয়ে দেখা যাচ্ছে তারা লাঞ্ছিত হচ্ছে বেশি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সম্মানিত করেছেন মায়েদের, সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন একজন মায়ের। কেন দিয়েছেন? আমার একটি উস্তাদ বলছেন, আসলে দেখেন পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস রাসূল বলছেন যে পৃথিবীর সবচেয়ে যত সম্পদ আছে এই সম্পদের মধ্যে মূল্যবান সম্পদ হচ্ছে একটা সতী সাধ্বী নেককার নারী। সবচেয়ে উত্তম সম্পদ একটা সতী সাধ্বী নেককার নারী। কেন? ওই মায়ের পেট থেকে আজকে হযরত আবু বকর, ওই মায়ের পেট থেকে আজকে হযরত ওমর, ঠিক কিনা? আমরাও একটা মায়ের সন্তান। তো আবার নেপালিয়ান বলেছেন যে আমাকে একটা শিক্ষিতা মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি উপহার দেব। বলেছেন আপনারা? আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি উপহার দেব। মায়ের ভূমিকাটা কিন্তু ঠিক। আর মা যদি সেই শিক্ষা ব্যবস্থায় যদি উল্টোপাল্টা থাকে তাহলে সেই সন্তান কিন্তু উল্টোপাল্টা হবে। এই জন্য কোরআনে যখনই আল্লাহ তাআলা বিশ্বনবীকে বললেন আপনি পড়েন, ততক্ষণ না আল্লাহর নামে পড়ার কথা না বললেন ততক্ষণ পর্যন্ত তিনি পড়তে পারেন। যখনই বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার প্রভুর নামে, আপনার রবের নামে, আপনার সৃষ্টিকর্তার নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনারা গুরুত্ব বুঝতে পারছেন? আমি অল্প সময় নেই, ইনশাআল্লাহ। তো আপনারা পড়তে এসেছেন অবশ্যই ভালো কিছু। তো যেই জায়গায় পড়তে এসেছেন একে আজাদ ভাইয়ের কাছে, তিনি একজন আমার জানা মতে একজন সৎ মানুষ, একজন ভালো শিক্ষক। তার ভিতরে যে জ্ঞানটা আছে এই জ্ঞানে কি আপনারা একটু উপকার পেয়েছেন? উপকৃত হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজরত মায়েদের বলেছিলেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হে সাহাবায়ে কেরাম, আমি তোমাদের কাছে যে দায়িত্ব নিয়ে এসেছিলাম এই দায়িত্ব কি তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি? সবাই বলেছিলেন হ্যাঁ পেরেছেন, আপনার দায়িত্ব আপনি পূর্ণতা অর্জন করেছেন। ঠিক তেমনি আমি আপনাদের কাছে বলছি এই যে আজাদ ভাইয়ের কাছে যে শিক্ষাটা আপনারা নিতে এসেছেন এই শিক্ষাটা যদি আপনারা পেয়ে থাকেন তাহলে আপনারা ধন্য, আর তিনি যদি আপনাদেরকে দিতে সক্ষম হন তাহলে তিনি ধন্য।
অর্থাৎ উভয় সাকসেস। তো আসুন আপনারা যেহেতু এই অতিক্রম করছেন একটা ধাপ, আপনাদের সামনে অনেক বড় পথ এখনো, অনেক বড় পথ। সেই পথটা আপনাদেরকে পাড়ি দিতে হবে। বিশেষ করে মেয়েদের জন্য আরো কঠিন, ছেলেদের জন্য আরো কঠিন। মেয়েদের জন্য কঠিন, ছেলেদের জন্য আরো কঠিন। আমি আরেকটা উদাহরণ দিয়ে থাকি। আমার শিক্ষক বলতেন যে একটা ফুল বাগানে যখন ঢুকছেন আপনি, আহ, যখন আপনি পিকনিক কর্নারে যান, বিভিন্ন পিকনিক কর্নার স্পটে যান ভ্রমণে, বাৎসরিক যে ভ্রমণ হয়, ভ্রমণে আপনি যান, একটা পিকনিক কর্নারে ভিতরে দিকেই একটা সাইনবোর্ডে লেখা আছে এই পিকনিক কর্নারে অনেকগুলো ফুলের বাগান আছে। যেমন এই যে এখানে দেখছি যে ফুল গাছ, চেহারা ফুলের তোলা অনেক ফুল গাছ আছে। তো আপনি যে কোনো একটা ফুল চুজ করে আপনি দিতে পারবেন, যে কোনো একটা ফুলকে আপনি চয়েস করে এখান থেকে ছিঁড়ে নিতে পারবেন। দ্বিতীয় ফুল আপনার জন্য অধিকার নেই। আপনি বাগানের স্পটে ঢুকলেন, পিকনিক কর্নারে ঢুকেই কিছুক্ষণ যাইতে দেখলেন খুব চমৎকার একটা ফুল, যেটা আপনি কখনো নজরে আপনি দেখা হয়। সেই চমৎকার ফুলটা দেখে আপনি বিস্মিত হয়ে গেলেন, মনে করলেন আমি যেহেতু একটা ফুল নিতে পারবো, আমার অধিকার আছে, আমার রাইটস আছে, তাহলে এই ফুলটা আমি নিই। তো ফুলটা আপনি ছিঁড়ে নিলেন, নেওয়ার পরে কিছু দূর আবার বন্ধুদের সাথে যাচ্ছেন, যাইতে যাইতে দেখলেন আর একটা ফুলের বাগান, যা প্রথম যে ফুলটা দেখেছেন তার চার একটু চমৎকার। কি হয় না? কি হয় না? আরো সুন্দর একটা ফুল। তা আপনি মনে করলেন আরে আমার তার রাইটস নেই, আমার তার অধিকার নেই, এখান থেকে নেওয়ার একটাই তো অধিকার ছিল আমার। তো সেখান থেকে আফসোস করে আরেকটু সামনের দিকে গেলেন, যাওয়ার পরে দেখলেন আরো একটি চমৎকার, যা এই দুইটা সাইড আরো অধিক সুন্দর সেই ফুলটা, কিন্তু আপনার রাইটস নেই, আপনার অধিকার নেই। সর্বশেষ যাকে দেখেন দুইটা চারটা পাঁচটা সিঁড়ি পার হতে আপনি দেখলেন সবচেয়ে চমৎকার আরো চোখ ধাঁধালো একটি সুন্দর ফুলের বাগান, সেখান থেকে আপনার ছেঁড়ার আর কোনো অধিকার নেই, কিন্তু আপনি নিতে পারলেন না, শুধু আফসোসই হয়ে গেল। ঠিক কিনা? ঠিক আমার আপনার লাইফে আল্লাহ তাআলা বলছেন মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, বিশ্বনবীর হাদিস, যে তোমাদেরকে এমন একটা জান্নাত দেওয়া হবে যে জান্নাত তোমার চোখ কখনো দেখেনি, তোমার দৃষ্টি কখনো তার দেখেনি, তোমার অন্তর কখনো কল্পনা করেনি, কর্ণ কুহুরে কখনো যে আওয়াজ তুমি শোনোনি। এমন একটা সুখে, এমন একটা স্বস্তি, এমন একটা শান্তির নীড় তোমার জন্য অপেক্ষা করছে। সেই শান্তি সুখের নীড় আমার সামনে অপেক্ষা করছে। কিন্তু দেখেন, আমরা যখন মাধ্যমিকে থাকি তখন একটা মেয়েকে দেখে ভালো লাগলো, মনে হলো এর থেকে সুন্দরী মেয়ে তার পৃথিবীতে নাই। তো একটা মেয়ে আর একটা ছেলেকে দেখে বললো এর মতো হাইট ভাই আর এর মতো হ্যান্ডসাম ছেলে তার হতে পারে না। আপনি পুলুকে হয়তো বা তার পিছনে পড়ে গেলেন, ডোন্ট মাইন্ড, হয়তো তার পুলুকে পড়ে গেলেন, কিন্তু হয়তো বা এর সামনে গিয়ে যখন আপনি এটা লেভেলে গেলেন তখন দেখে আসবেন মাধ্যমিকে যে কি দেখেছি তার সাথে আরো ভালো ভালো মেয়ে আছে এখানে, আরো ভালো ভালো ছেলে আছে এখানে। আপনার আফসোস আগে তো আপনি এরপর আপনি অনার্সে গেলেন, আপনি ইউনিভার্সিটিতে চান্স পেলেন, অ্যাডমিট দেবেন, এরপরে এই পরীক্ষার পরে আপনি অ্যাডমিট দেবেন। যখন অ্যাডমিশন দেওয়ার পরে আপনি ইউনিভার্সিটিতে গেলেন, ঢাকা হোক, রাজশাহী হোক, চট্টগ্রাম হোক, বা আমাদের ইলিতে হোক, যশোরে হোক, যে কোনো জায়গাতে আপনি গেলেন, যাওয়ার পরে দেখলেন যে দুনিয়ার ভিতরে শান্তির জায়গা আছে ইউনিভার্সিটি, আপনি যা চাইবেন তাই পাবেন। ইউনিভার্সিটিতে যে দেখলেন আরে এই মেয়েটা তো শিক্ষিতা, এর সবচেয়ে চেহারা ভালো, আমার বংশীয়, আগে কি সর্বনাশ করেছি ওই ফুলটা ছিঁড়ে দেবে, আমার তখন আফসোস করা ছাড়া কোনো উপায় নেই। এমন হয় কি হয় না ভাই? আমি এক্সাম্পল দিয়ে বলছি জাস্ট। তো দেখেন, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি, ফিউচার যেন এতে আপনি পড়ে না যান। এটা হচ্ছে একটা হারাম জিনিস। এটা কি জিনিস? কোনো মেয়ে আর ছেলে বিবাহের আগে সম্পর্কে জড়ানো এটা হারাম জিনিস। এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করে বলছি, এটা না করে আপনার সামনে থেকে অগ্রসর হতে হবে। আপনার সিঁড়ি এখন অনেক দূরে, আপনার ধাপকে অতিক্রম করতে হলে অনেক দূরে এগোতে হবে আপনাকে। এই পরীক্ষা থেকে এখান থেকে আজকে বিদায় নেবেন, 26 তারিখ থেকে মানে পরীক্ষা শুরু। তো 26 তারিখে আপনি পরীক্ষা দিতে যাবেন হলে আপনার যে কোশ্চেন যখন সামনে আসবে তার আগে আপনি সব পরিপাটি করে আপনার যা যা কিছু আছে, যুদ্ধের জন্য যেমন সরঞ্জাম জোগাড় করে নিয়ে যেতে হয়, পরীক্ষার জন্য আপনার যে আপনার মার্কারটা, আপনার এমনি কলমটা 2 বেশি করে নেবেন, এরপর স্কেল নেবেন, এরপরে আপনার বক্স নেবেন, নিয়ে আপনি পরীক্ষার হলে উপস্থিত হবেন সমস্ত ফ্রেশ হয়ে, আপনার চিন্তা মুক্ত হয়ে। আপনি যখন পরীক্ষার হলে আসবেন, একটা কোশ্চেন দিলে কোনো কনফিউশন হওয়া যাবে না। সবচেয়ে ভালো যেটা হবে সেটা আগে লিখবেন সুন্দর করে, যেন আপনার এক্সামিন যেন দেখার সাথে সাথে আপনার খাতাটায় তার জন্য নজর কেড়ে যায়। এটা দেখার সাথে পরবর্তী যদি ভুল হয় সে যেন আপনার খাতাতে মার্কসটা দেয়। কারণ আমি পরীক্ষা দিয়েছি যেহেতু আমি জানি, 2 লেভেলে আমি পড়েছি আপনার জেনারেল পড়েছি, অনার্স মাস্টার্স পড়েছি, আবার আরবি করতে আমি করছি আমি। তো সেই দিক দিয়ে আমার অভিজ্ঞতা আছে পরীক্ষার, সেই অভিজ্ঞতার দিক থেকে আমি আপনাদেরকে বলছি আপনারা যেটা ভালো হবে সেটা আগে লিখবেন, এরপর অন্যগুলো লিখবেন। আর সবচেয়ে বড় স্বপ্ন আপনাকে ইউনিভার্সিটিতে যেতে হবে। সবচেয়ে বড় স্বপ্ন আপনার রেজাল্ট কি এটা বিষয়, আপনাকে ইউনিভার্সিটিতে যেতে হবে, কোচিং করতে হবে, ভালো জায়গায় কোচিং করবে,
এই যে 3 মাস 6 মাস কোচিং করবেন, কারোর সাথে কোনো বন্ধুত্ব দরকার নেই। দরকার নেই আপনি 14 থেকে 16 ঘন্টা পড়বেন, কোনো বন্ধু দরকার নেই। এই সময় ইউনিভার্সিটির চান্স পেতে 15 ঘন্টা নিম্ন পড়তেই হবে, তার থেকে 15 ঘন্টা পড়তে হবে, তাহলে আপনি ভালো জায়গায় চান্স পাবেন ইনশাআল্লাহ, আমি আশা করছি। তো আপনারা সেটা আমি প্রত্যাশা আপনাদের দিকে যে যেহেতু আপনাদের দিশারি কোচিং সেন্টার থেকে আর সামুদ্রিক এলাকায় আলহামদুলিল্লাহ সব থেকে মেয়েরা ভালো বন্ধু, তো আপনারা সেই জায়গায় যান, আমি আপনাদের জন্য দোয়া করি। বিশেষ করে যে কোচিং সেন্টারের মাধ্যমে আপনারা শিক্ষা নিয়েছেন, এই কোচিং সেন্টারে মুখ উজ্জ্বল করবেন। আর আপনারা যে উপকৃত হয়েছে, এই উপকারটা আরো স্টুডেন্টরা যখন জানবে তখন ভাইরও শিক্ষার্থীদের মধ্যে ভালো লাগবে, ঠিক না বলেন? তো সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। আর সাথে সাথে সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে রেসপেক্ট, সম্মান। আপনার ছোট যে তাকে স্নেহ করবেন, আপনার বড় যে তাকে সম্মান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ছোটদেরকে স্নেহ মায়া মমতা ভালোবাসা দেয় না আর বড়দেরকে রেসপেক্ট শ্রদ্ধা করে না, সে আমার উম্মতি নাই। সুতরাং আপনার কাছ থেকে শিখবে এই সমাজে, আপনি হবেন সোসাইটাল মডেল, আপনি সমাজের মডেল হবেন, আদর্শ হবেন। আপনি যদি আদর্শ না হতে পারেন, তাহলে আপনাকে দেখে আপনার পরিবার, আপনার সমাজ, আপনার প্রতিবেশী সব ধ্বংস, ঠিক না বলেন? এই জন্য আসেন, যদি আমরা কোরআনের রঙে রাঙাই আমাদের জীবনটাকে, তাহলে ধন্য হবে, আলোকিত হবে, ইন ফিউচার শাইনিং হবে। তাহলে যদি আমরা না রাখাতে পারি, তাহলে আমাদের অনিবার্য। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদেরকে আরো অনুরোধ করে বলবো যে আপনারা যে সময়টা আছে মোবাইল বা এই ধরনের কোনো সময় কাটাবেন না, পড়বেন বেশি করে। হ্যাঁ, এখন তো মোবাইলে অনেক সময় আছে, ফেসবুকে একবার ঢুকলে মানে এইটা দেখে একটু কমেন্ট করছেন, এইটাই যদি ওই যে 1 ঘন্টা ঢুকেছে 5 মিনিটের জন্য, ওইদিকে 2 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, মনে হচ্ছে কেবল ঢুকলাম ফেসবুকে, তাই না বলে? যাক আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো কিছু অর্জন করার জন্য যাচ্ছে, আমি আশাবাদী। আমার এক শিক্ষক বলতেন, প্রভাষক শামসুজ জোয়া, উনি রাজশাহী ইউনিভার্সিটি থেকে পড়ায়, তো উনি বলতেন মোবাইলের ভিতরে আমি খারাপ কিছু দেখিনি, মোবাইলের ভিতরে আমি খারাপ কিছু পাইনি, উপকার ছাড়া কোনো ক্ষতি দেখিনি। আসলে কি আছে বলেন? আমি আপনি যদি পজিটিভ হই, কোনো খারাপই নেই মোবাইলের ভিতরে। আমার এই মোবাইলটা দেখেন এক সেট তাফসির আছে, আমার এই মোবাইলটা দেখেন কমপক্ষে 200 উপরে বই আছে, আমার এই মোবাইলটা দেখেন আপনি হাদিসের যে কোনো ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে, আপনি একটা বক্তব্য দেবেন এখানে ক্লিক করবেন চলে আসবে। তাহলে মোবাইলটা অবশ্যই উপকারের জন্য, ঠিক না বলেন? মোবাইলটা অবশ্যই উপকারের জন্য। তো আসুন, সবচেয়ে বড় বিষয় আছে, আমার ভাই বলেছেন কিন্তু আমাদের সৃষ্টির উদ্দেশ্য, আমরা হচ্ছে উৎকৃষ্ট জাতি। আমরা কি? ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ। আল্লাহ যত সৃষ্টি আছে সবচেয়ে উত্তম সৃষ্টি আছে মানুষ, ঠিক না? এ ম্যান উইদাউট ক্যারেক্টার ডেঞ্জারাস অফ লায়ন। আবার মানুষ হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট, হিংস্র মানুষে পরিণত হয় যদি তার ভিতরে কি না থাকে, উইদাউট ক্যারেক্টার, যদি চরিত্রই না থাকে, সেই প্রকৃত শিক্ষাই যদি না থাকে, তাহলে সে উন্মুক্ত একটা প্রাণীর মতো, বুঝেছেন? এই জন্য আসুন চরিত্র গঠন করেন। আর চরিত্র গঠনের মূল যে উপাদান আছে সেইগুলো কোরআন হাদিসের ভিতরে। আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে, দ্বীনি মানুষের সাথে সম্পর্ক করতে হবে, আর যারা দ্বীনি মানুষ চলে তাদের সাথে সম্পর্ক করতে হবে। রাজি আছি? আপনার এক ফ্রেন্ড ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর একটা মেয়ে ভালো, পর্দায় থাকে, আপনি তার সাথে সম্পর্ক করেন। মেয়েরা মেয়ের সাথে, ছেলেরা ছেলের সাথে, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে তাহাজ্জুদ পড়ে, তার সাথে আপনি সম্পর্ক করেন, দেখবেন আপনিও তাহাজ্জুদ পড়ার অভ্যাস তৈরি হয়ে যাবে। আপনি আল্লাহর সাথে সম্পর্ক করেন, প্রেম নিবেদন করবেন, রাতের আধারে ওঠেন, আল্লাহর সাথে প্রেম নিবেদন করেন, বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমার জীবন যৌবন, আমার সক্ষমতা, আমার শক্তি, আমার যত সম্পদ, আমার অর্থবিত্ত, আয় আল্লাহ আমার যত সময় আছে তোমার দিকে দিয়ে দিলাম, আল্লাহ তুমি কবুল করে নাও। আপনি আল্লাহর সাথে প্রেম করেন, আপনার ইহকাল পরকাল সব শাইনিং হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে। আমি আপনি আর ওই হতাশায় ভুগবো না। যারা পরীক্ষা দেয়, দুইটা দিক, একটা হচ্ছে হতাশার দিক আর একটা আশার দিক, একটা নিরাশার দিক, একটা আশার দিক। নিরাশার দিক বলতে আসলে খুব খারাপ, আর আশার দিকটা খুবই ভালো। তো ফাম্মা মানে উঠে কিতাব বিয়ামিনিহি, যারা ভালো পরীক্ষা দেবে তাদের রেজাল্টটা ভালো পাবে, ঠিক না? কিয়ামতের দিনে এমনই হবে, যারা ভালো সফলতা পাবে তাদের আমলনামাটা ডান হাতে পাবে, তারা হাসতে থাকবে আর দৌড়াতে থাকবে, সব আপনজন যাদের সামনে পাবে বলবে দেখো আমার রেজাল্ট হয়েছে আজকে, আমার জান্নাতে যাওয়ার জন্য আজকে সার্টিফিকেট দিয়েছে, দেখো দেখো, সবাই দেখাতে চায়। আর আমার এক বন্ধু ছিল, যারা ফেল করে ওরা খাতা দেখাতে চায় না, নাম্বারও বলতে চায় না, কম পালেও বলতে চায় না, বলে বলেন মনে আছে না? তারা কি করবে? আল্লাহ বলছে ও আম্মা উঠিয়ে কিতাবাহু ওয়ারাসাহানি ফাসাফা ইয়াদউ সুবুরা, ওরা এইভাবে লুকিয়ে রাখবে যে না না দেখানো যাবে না, দেখানো যাবে না।
সফলতা নেই। এই জন্য আসুন, আপনি যেন পরীক্ষা দেওয়ার পরে সেটা সবার সামনে আনন্দ চিত্তে বলতে পারেন, আমার রেজাল্টটা দেখো, আজকে আমি কত ভালো রেজাল্ট করেছি। তাহলে আপনি সফলতা পাবেন এই কোচিং সেন্টারে। আর কিয়ামতের ময়দানে যদি আমরা চূড়ান্ত সফলতা পেতে চাই, দুনিয়ায় আমার আপনার কর্ম ভালো করতে হবে। ভাই বলেছেন, আল্লাহ জি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ অন্যত্র বলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তোমাদের জন্য সময় নির্ধারিত। তুমি মনে করছো আমার এখন বয়স মাত্র 22, আমার বয়স এখন 18, আমার বয়স এখন 16, এখনো তো অনেক সময় আছে, আমি মা হব, তারপরে অনেক নামাজ কালাম পড়বো, অনেক কিছু করবো, আমি যখন স্বামীর বাড়ি যাবো তখন অনেক কিছু করবো। আমি মনে করছেন যে আমি চাকরি পাবো, এরপর ভালো হয়ে যাবো সবকিছু। না, সে সময়টা আপনাকে দেওয়া হবে না। আপনার অনেক ফ্রেন্ড সার্কেল দেখেন অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, অনেক ফ্রেন্ড সার্কেল দেখে হঠাৎ আকস্মিকভাবে স্ট্রোক করে মারা যাচ্ছে। আপনার সেই সময়টা দেওয়া হবে না। আপনি চূড়ান্ত সফলতা পেতে চান, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে যেতে হবে, এটাই চূড়ান্ত সফলতা। এই সফলতা পেতে গেলে এমনিতে হবে না, আপনাকে কষ্ট করে লাগবে, ঠিক না? দৈনন্দিন একটা রুটিন থাকা লাগবে। এই পরীক্ষা দেওয়ার জন্য যখন একটা রুটিন তৈরি হয়েছে, আপনার পড়ার জন্য টেবিলে একটা পড়ার রুটিন আছে, আপনি মুসলিম হিসেবে জান্নাতে যাওয়ার জন্য আপনার একটা রুটিন থাকা লাগবে। সেই রুটিনটা কি? দৈনিক আপনাকে কোরআন পড়তে হবে, আপনাকে হাদিস অধ্যয়ন করতে হবে, আপনাকে ইসলামী সাহিত্যগুলো বারবার পড়তে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ ছেলেরা জামাতের সাথে পড়তে হবে, মেয়েরা বাসায় পড়তে হবে। এরপরে আপনার যারা দিনী ভাই আছেন, তারা আপনার মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আপনার মতো যারা কোরআন হাদিস মেনে চলে, তাদের সাথে একটু মোবাইল কন্ট্যাক্ট করেন, তাদের সাথে ফেস টু ফেস দেখা করেন, তাদের কাছ থেকে পরামর্শ নেন। এরপরে যারা নামাজ কালামই পড়ে না ফ্রেন্ড সার্কেলের ভিতরে, তাদেরকে দাওয়াত দেন যে ভাই আমি তো নামাজ পড়া শুরু করছি, আমি তো দিনের কথা মানতে শুরু করেছি। আর বান্ধবী বলে, আমার একটা উদাহরণ দিই আপনাকে। আমার এক বন্ধু, আমরা একসাথে আলেমে পড়ি, তখন ইন্টারে পড়ি আপনাদের মতো। আমরা কোনো বান্ধবীর চেহারা দেখিনি কোনোদিন। আমি যখন আলেমে পড়ি, তাদের কথা চিনি বা তাদের চেহারা দেখি। তো আমাদের এক বান্ধবী, সে বন্ধুর সাথে কথা বলে, তার সাথে সবাই একদম ফ্রি মাইন্ডে কথা বলে না বন্ধু বান্ধব, যেটা তো আসলে ঠিক না। তো কথা বলে, কথা বলতে বলতে হঠাৎ এই যখন অনার্সে পড়ি, তখন আমার এক বন্ধু বলছে, দেখ অমুক বান্ধবী, তার কাছে ফোন দিলাম, সে বললো যে বন্ধু তুমি কিছু মনে করো না, আমি ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হয়েছি, এরপর থেকে তোমার সাথে আর কথা বলতে পারবো, তুমি রাগ করো না। আমার সেই বান্ধবীটা সেই বন্ধুকে বলে দিল যে তুমি যেন আমার ফোনে ফোন দিও না, তোমার সাথে আমি কথা বলতে পারবো না, এটা আমার জন্য নিষিদ্ধ, সংগঠনের সাথে কমপ্লিট হয়েছি, যার জন্য আমি আর কথা বলতে পারবো না, এটা আমার আল্লাহ নিষেধ করেছে। এই বন্ধু যদি ভালো হয় রাগ করবে? কি বলেন, রাগ করবে? না। বলবে না সেটা আসলে ভালো পথে চলেছে, আমাকেও আরো ভালো পথে চালাতে হবে, সেও শুধরাই যাবে যদি ভালো হয়, হেদায়েতের নিয়ত থাকে। তো সম্মানিত উপস্থিতি, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, প্রাণপ্রিয় স্নেহের ছোট ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে সেভাবেই বলছি যে আপনারা আসেন। যদি আমাদের প্রকৃত সফলতা পেতে হয়, তাহলে আমাদেরকে কোরআনের বিকল্প কিছু নেই। এরপরে আছে, সর্বশেষ আমি আপনাকে বলছি, কোরআনের জন্য, হাদিসের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য কতটুকু সময় 24 ঘন্টার ভিতরে আপনি ব্যয় করছেন, একটা লিস্ট করবেন। একটা লিস্ট করবেন যে 24টি ঘন্টার ভিতরে আমি আল্লাহর জন্য, আমি নিজে বাঁচার জন্য কতটুকু দিলাম। 2 ঘন্টা কি 3 ঘন্টা কি 5 ঘন্টা? দেখবেন আপনার মাস শেষে কতটুকু হয়। আল্লাহ বাদে কতটুকু সময় দিচ্ছেন আর আল্লাহর জন্য কতটুকু সময় দিচ্ছেন, তাহলে আপনি সাকসেস হয়ে যাবেন। যখন ঘুমাতে যাবেন, বালিশে মাথাটা রাখবেন, তার আগ দিয়ে ঈশার নামাজ পড়ে আপনি কি চিন্তা করবেন আজকে সারাটা দিন কার সাথে রাত আপনি ব্যবহার করলাম, কাকে কয়টা গালি দিলাম কি ভুল করে, কারো কি ঠকালাম, কারোর সাথে কি বেয়াদবি করে ফেললাম, কারো জিনিস আমি ভোগ করে ফেললাম না তো। ঘুমানোর আগ দিয়ে আপনি যদি আত্মসমালোচনাটা করেন, নিজেকে নিয়ে যদি নিজে একটু ভাবেন, দেখবেন ভুলগুলো ধরা পড়বে। আল্লাহ আমার সাথে যারা অন্যায় করেছে, ভুল করেছে, ত্রুটি করেছে, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, আমি তাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ তুমি আমাকে আগামী দিন ইন ফিউচারে, যে কালকের দিনটা আসছে, এই দিনটার জন্য আমার ভালো কিছু করা তৌফিক। আপনার বয়স এখন 20, আপনার বয়স এখন 18, গতকালকে যে কাজটা করেছেন তার চেয়ে আজকে কি উন্নতি হয়েছে? আজকে যে কাজটা করছেন তার চেয়ে আগামীকালকে কি উন্নতি করতে পেরেছেন? যদি না পারি, আমাদের সময় শেষের দিকে চলে আসছে। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন সময় চাবে আর সময় দেওয়া হবে না, কেননা তার সময় নির্ধারিত যা ছিল তা শেষ। এই জন্য আসুন, আমার আজকের এই মিশন কোচিং সেন্টারের ছোট ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে আজকে আহ্বান করে বলবো, তিনি যে শিক্ষাগুলো করছেন এর পাশাপাশি আপনি দুনিয়ার শিক্ষা অর্জন করেন, তো প্রাধান্য দিতে হবে পরকালকে। আমরা যেহেতু মুসলিম, আমরা সেই মুসলিম হিসেবে আমাদের জীবনটাকে আমরা আল্লাহ কোরআন ও সুন্নাহ দিয়ে সাজাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মিশন কোচিং সেন্টারকে কবুল করুক, এর সফলতাকে আল্লাহ উচ্চ শিখরে পৌঁছানোর তৌফিক দান করুক। শিক্ষক শিক্ষার্থীদেরকে আল্লাহ তাআলা
মুখ উজ্জ্বল করুন। আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের শিক্ষকের কাছ থেকে মহামূল্যবান কথা শুনলাম। ভাই, আপনি তখন সফল হবেন যখন আপনি শোনার পরে মানবেন। সফল আপনি শুনলেন, মানবেন না, সফল আসবে? এই যে বন্ধুর কথাটা বলবো না, বিশাল একটা সুন্দর যুক্তি আছে ভাই। আল্লাহ তাআলা বলছেন, আল মারবু আলা দীনি খলিলি, প্রত্যেকেই তার বন্ধুর দিনকে গ্রহণ করে থাকে, প্রত্যেকে তার বন্ধুকে অনুসরণ করে। বাস্তবের দিকে দেখা, একজন ভাই গ্রাম করতেছে তার বন্ধুদের সাথে ক্যারাম খেলছে, একজন ভাই সিগারেট খাচ্ছে তার বন্ধু সিগারেট খাচ্ছে, একজন গাঁজা খাচ্ছে তার ভাই তার বন্ধু গাঁজা খাচ্ছে। মানে প্রত্যেকেই তার বন্ধুর দিনকে অনুসরণ করে থাকে। তাই প্রত্যেকেই আপনাকে জানতে হবে যে আপনি কার সাথে বন্ধুত্ব করছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা সত্যবাদীদের সাথে। ঠিক আছে? তো দেখেন, আপনি যদি খারাপ বন্ধুদের সাথে চললে কি হয়, আর ভালোদের সাথে চললে আপনার ফলাফলটা কি হয়ে যাবে। আপনি যদি একজন আতর বিক্রেতার সাথে বন্ধুত্ব করেন তাহলে আপনার উপকার থাকবে। আপনি হয়তো সেই আতরওয়ালা আপনাকে একবার আতর দিয়ে দেবে, আর না হয়তো আপনি কমপক্ষে সে আতরে ঘ্রান্ত পাবেন। আর এই দুইটাও যদি না পান তাহলে আপনি ওখান থেকে কিনতে তো পারবেন না। আর যদি আপনার বন্ধুত্ব হয় কামারের সাথে, কামারের আগুনের ফুলকি কি করবে, আপনার জামা কাপড়গুলো পুড়িয়ে ফেলবে। তা না হলে কি হবে, তার ধোয়া তাই আপনার চোখ লাল করবে। আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, আপনার পিতা এবং মাতা অনেক কষ্ট করে উপার্জন করে, আপনারা হয়তো বুঝতে পারছেন না। কলেজ লাইফ আমি পার করছি ইনশাআল্লাহ, তবে ওই সময়টা আমাদের মন থাকে অন্যরকম। ওইটা না করি ভাই, এটা না করি। আমরা হয়তো যেটা করি সেটাই করি। আমাদের অনেক আশা করে কিন্তু আপনাদের পড়াশোনা করে। আপনি একটু লক্ষ্য করে দেখুন, আমাদের ম্যাক্সিমাম পিতামাতা কি মাঠে কাজ করে। দেখেন, একটা মানুষ যখন সকাল থেকে 7 ঘন্টা কাজ করার পর 400 টাকা ইনকাম করে, আপনি এসে বলেন বাবা আমার 5,000 টাকা লাগবে পরীক্ষা ফি। 5,000 টাকার জন্য আপনার পিতাকে কতদিন রোদে পড়তে হয় আপনি বলেন। আপনি টাকা দিয়ে আপনি লক্ষ্য করেন কোনোদিন? আপনাকে লক্ষ্য করতে হবে। আর বন্ধুত্ব করতে হবে তাদের সাথেই। 3 শ্রেণীর বন্ধুকে ওলামা ইকরাম ভাগ করেছেন। এক ধরনের বন্ধু হচ্ছে ঔষধের মতো। ঔষধ যেমন মানুষ অসুস্থ না হলে কোনোদিন খেয়েছে, আপনার যদি অতিরিক্ত প্রয়োজন হয় আপনি ওই ধরনের বন্ধুর সাথে চলাফেরা করবেন, না হলে বন্ধুর সাথে দরকার নাই। এক ধরনের বন্ধু আছে তারা বিষাক্ত সাপের থেকে ছাড়া। আপনি মানুষ বিষাক্ত সাপ থেকে কেমন দূরে থাকে, আপনাকে ওই বন্ধুদের থেকে ওইরকম দূরে থাকতে হবে। আর এক বন্ধু আছে তাদের সাথে কথা মেলামেশা করাই নিষেধ, তারা হচ্ছে আল ইয়াহুদ ওয়ান নাসারা। ইহুদি এবং নাসারাদের সাথে আপনার কোনো রকম সম্পর্ক থাকবে না। ভাই, আমার ছোট্ট জ্ঞান থেকে যা ছিল ইনশাল্লাহ কথা বলে সারাদিন বলা যাবে। তো আমরা আর সময়টা নষ্ট না করে ইনশাল্লাহ যতটুকু আপনারা জ্ঞান অর্জন করেছেন এতটুকু মানলে ইনশাল্লাহ আপনার সফল হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলে মনের ইচ্ছাগুলোকে পূরণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমরা একটু দিন পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করি ভাই। আমি পরে বলছি।